বিএনপি ক্ষমতা যাবে এবং আগেও বিএনপি ক্ষমতায় ছিল, ভালো সুষ্ঠুভাবে চালাইছে। হারুন ভাই আসলে ভালো হবে আমাদের। যেহেতু এনসিপি জামায়াতের সাথে জোট করেছে সেহেতু তাদের বিজয়ের চান্সটা বেশি। এখন তো আমরা ধর এবার মনে হচ্ছে বিএনপি সরকার গঠন করবে। রাজবাড়ী 2 আসনে এমপি হলে আপনার হারুন ভাই হলে ভালো হবে আমার। রাজবাড়ী 2 আসনকে কেন্দ্র করে আগামী নির্বাচনে এই আসনের জনগণ কোন প্রার্থীকে বেছে নেবে অথবা কোন মার্কাকে কোন প্রতীককে ভোট দেবে সেই বিষয়ের জরিপ নিব আজকে এই পাংশা উপজেলার এই বাজারে। তো দর্শক আমাদের সাথে থাকবেন। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? ওটা আগম এটা কথা হইলো নাকি আমি করতে পারবো না। আপনি তো একজন ভোটার, অবশ্যই 20 দিন পরে ভোট দিবেন 12 তারিখে। এখন আপনি কোন দলকে সমর্থন করতে চাচ্ছেন? বিএনপির ভোট দেবো। বিএনপি ক্ষমতা যাবে এবং আগেও বিএনপি ক্ষমতায় ছিল, ভালো সুষ্ঠুভাবে চালাইছে। বর্তমানে গেলি পরেও তারা ভালো চালাবে। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেলকে। ধানের শীষে ভোট দেবো। রাজবাড়ী 2 আসনে কে এমপি হলে মনে হয় যে রাজবাড়ী 2 আসনটা ভালো উন্নয়ন হবে? রাজবাড়ী 2 আসনে এমপি হলে আপনার হারুন ভাই হলে ভালো হবে আমার। বিএনপির হারুন সাহেব। ঠিক আছে, ধন্যবাদ ভাইকে। এখন ধরেন কার কথা বলবো, সবাই যে ক্ষমতা সেই তো একই রকম, সবাই বলে, ঠিক আছে। তো এখন ধরেন যে ভোটটা তো আমাদের আমানত, আর এমন লোকে দিতে হবে যাতে সে অপকর্ম করে কিন্তু ভোগের সে পাপিদারের ভাগে কিন্তু আমাদের নিতে হবে। তো সেই হিসেবে আমাদের সেরকম প্রার্থী বাছাই করে সেরকমই ভোট দিতে হবে। তো কাকে দেবো? আচ্ছা, আপনি মানে মতামত দিতে যাচ্ছেন না? না মোটামুটি দিতে হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। এনসিপি কে আমরা দেবো। এনসিপি কে ভোট দিতে যাচ্ছেন? আপাতত ভাই শোনেন, এখন হলো যে দেশকে সুন্দরভাবে চালাইতে পারবে, দেশকে আগায় নিয়ে যেতে পারবে তাকে। আর মূলত ভোট কেন্দ্রে যাওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ সুষ্ঠু নির্বাচন হবে না, তার জন্য ভোট কেন্দ্রে যাওয়ার কোনো ইচ্ছা নাই। রাজবাড়ী 2 আসনে কে এমপি হলে ভালো হবে? হারুন ভাই। আচ্ছা, রাজবাড়ী 2 আসনে কাকে এমপি হিসেবে দেখতে যাচ্ছেন? হারুন ভাই। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই। আগামী আর 20 দিন পরে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তো আপনি সেই দিন কাকে ভোট দিবেন অথবা কোন প্রতীকে ভোট দিবেন? ওটা যাই দিয়ে আসবো, কাউকে বলবো না। মানে মন খারাপ করবে এরকম? মন খারাপ করবে, ভোট দেওয়ার দরকার, আমি ভোট দিয়ে আসবো। আমি দিয়ে আমার মনের ভিতরে থাকবে, আমি চলে আসবো। কে এমপি হলে মনে হয় যে রাজবাড়ী 2 আসনের উন্নয়ন ভালো হবে? হারুন সাহেব এমপি হলে উন্নয়ন হবে। মানে বিএনপির হারুন সাহেব। বিএমপি হারুন সাহেব যদি হয় সবচেয়ে উন্নতি হবে পাংশা থানার। রাজবাড়ী 2 আসনে কোন প্রার্থী এমপি হলে এই রাজবাড়ী 2 আসন ভালো উন্নয়ন হবে বলে আপনি মনে করছেন? হারুন সাহেব। বিএনপির হারুন সাহেব। জি। কে এমপি হলে রাজবাড়ী 2 আসনটা উন্নয়ন হবে বলে ভালো আপনি মনে করছেন? হারুন সাহেব। বিএনপির হারুন সাহেব। কোন দল ক্ষমতায় আসলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? আসলে ভালো হবে আমাদের। আচ্ছা, আপনি কেন মনে করছেন স্পেসিফিকলি যে ধানের শীষ আসলে দেশের মানুষ নিরাপদে থাকবে? ভালো থাকবে। এখন ধানের শীষ 17 বছরের নির্যাতিত হয়েছে, সেই হিসাবে তারা আসলে ভালো হবে। এখন তো আমরা ধর এবার মনে হচ্ছে বিএনপি সরকার গঠন করবে, সেই আশাবাদ আমরা রাখতেছি। রাজবাড়ী আসে বিএনপি পাবে। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে মনে করছেন? না, আমি তা বলতে পারলাম না। মন্তব্য দিতে যাচ্ছেন না? ধানের শীষে অনেক ব্যবধান। ধানের শীষ জিততে পারবে? জি। মানে তার কি এনসিপির কি সমর্থন রাজবাড়ী 2 আসন নেই? খুব কম আছে, নাই বলে এটা বলা যাবে না, তবে খুব কম। যেহেতু এনসিপি জামায়াতের সাথে জোট করেছে সেহেতু তাদের মানে বিজয়ের চান্সটা বেশি। এনসিপির। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশ এবং দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? আমরা তো সাধারণ মানে এখানে কুমারীতে আসি, ব্যবসা করি, এর সুবিধা হলে ভালো হয়। এবার তো আমার মনে তো ধরেন যে কুমারখালী জামাত ইসলামী সিট পাওয়া যাবে, সবাই তো বলছে। তাই আশা তো করতে যায় না, আল্লাহ অর্ধেক রাখলিশন হয়। এনসিপি কি হবে না হবে বলা যাচ্ছে না। এনসিপির সমর্থন কেমন আছে রাজবাড়ী 2 আসনে? সমর্থন আমি মনে হয় না রাজবাড়িতে এরকম আছে। আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশের মানুষ নিরাপদে থাকবে বলে আপনি মনে করছেন? এখন ঘটনা হলো, আমি হচ্ছে পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় মন্দির পুরোহিত। আমি দেশের একজন নাগরিক, আমার একটা ভোট দেওয়ার অধিকার আছে। এখন যে সবার সঙ্গে সদ্ভাব রাখবে, ভালোবাসবে এবং সবার সাথে আন্তরিকতা রাখবে, সেই তাকে ভোটটা দেবে, সেই পাবে ভোট। এই তো আমাদের একটা মনের একটা আবেগ। আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন? আমি ভোট চাচ্ছি, আমার কাছে পর্যন্ত কেউ আসে নাই। আপনি কি শাপলাকলিকে ভোট দিবেন নাকি বিএনপি কে ভোট দিবেন? ধানের শীষ। শোনেন, এক ঘন্টার কথা বলা যায় না, আমার নিঃশ্বাসে বিশ্বাস নাই। যখন যা তখন তাই না? আপনার তো একটা ইচ্ছা পোষণ। অবশ্যই আমাদের কাছে আর ভোট চাবে, আমরা 5 জন এখানে বসাবসি করবো বা বাছাই করে আমরা ভোটটা অবশ্যই দেবো। আর সেটা তো 10 জনের সময় বলা আমরা কালার হয়ে যা, আমি আমাকে দেবো, বিভিন্ন লোক থাকতে পারে, আমি কালার হয়ে যাবো। আচ্ছা, আপনি মুদ্রা দিতে চাচ্ছেন না? হ্যাঁ, নামটা দেবো, অবস্থা নিব, অবস্থাটা যে সত্য কথা যেটা। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেলকে।